মেডিকা সুপার স্পেশালিটি হসপিটালে নিয়ে যাব। ওখানে একটা স্পেশাল প্যাকেজ আছে, ডেলিভারি পর্যন্ত সমস্ত দায়িত্ব ওদের। বাহ, মিষ্টি পাগলামো করো না, যাও, তৈরি হয় না। বললাম তো যাব না, যা থাকে কপালে তাই হবে। মরে শান্তি পেতে চাই আমি। মিষ্টি তুমি কি যে বলছো আমি কিছু বুঝতে পারছি না। শোনো, তুমি এখন মরবে না, ভগবান এত বড় অন্যায় আমার আর টিনার সঙ্গে করবেন না। আচ্ছা তুমি কি ভেবেছো বলো? তুমি কি বিশাল কিছু একটা অসুখ বাঁধিয়ে বসেছো? মিষ্টি তোমার কিচ্ছু হয়নি, তোমার কিচ্ছু হবে না। শোনো, সময় নষ্ট করো না, যাও যাও, তৈরি হয় না, যাও প্লিজ, যাও। শোনো সুব্রত, তুমি যেখানেই থাকো আর যত জরুরি কাজ তোমার থাক না কেন, তুমি আজ একবার অবশ্যই আসবে। তোমার সঙ্গে দরকারি কথা আছে আমাদের। আমার সাথে কি দরকারি কথা? সেটা সেটা তুমি এলে পরেই জানতে পারবে। আচ্ছা ঠিক আছে, আমি আসছি, আপনি রাজাকে ফোনটা দিন। হ্যাঁ বলো। আচ্ছা রাজা, মা আমার সাথে এভাবে কথা বলেন কেন? দেখো সুব্রতদা, তুমি যদি তোমার দায়িত্বগুলো ঠিক করে পালন করছো তাহলে মানুষ সেরকমভাবে কথা বলতো না। না, আজই বা কেন বলবেন? আমি বাড়ির জামাই, আমার সাথে উনি এভাবে কথা বলতে পারেন না। সুব্রতদা, আমি তোমার সঙ্গে ফোনে ঝগড়া করতে চাই না। রাজা, কি করছো কি তুমি? এইভাবে সুব্রতদার সঙ্গে কথা বলছো? এইভাবে কথা বলে আসবে তো? দাও। ও আসবে না, ওর ঘর আসবে। হ্যাঁ সুব্রতদা, বুঝতেই তো পারছো আমাদের বাড়ির সবাই এখন খুব টেনশনে আছে। তুমি যত তাড়াতাড়ি সম্ভব প্লিজ চলে এসো এখানে। বর্দি ভাইকে নিয়ে আমরা হসপিটালে যাচ্ছি। আমি দেখছি আমি কত তাড়াতাড়ি যেতে পারি। আচ্ছা আমি আমি এখন রাখছি, আমি দেখছি কত তাড়াতাড়ি যেতে পারি। হ্যাঁ, ওকে। তাড়াতাড়ি। হ্যাঁ, আজ থেকে বর্দি ভাইয়ের সব দায়িত্ব আমার। খুব দায়িত্ব নেওয়ার শখ হয়েছে, মহৎ শাস্তি চাইছো, সাজাচ্ছি। এখন বাড়িতে যে ধরনের পরিস্থিতি চলছে, এই সময় যদি দুষ্টুর দ্বারা রুমির কোনো ক্ষতি হয়ে যায় তাহলে তো জমি ক্ষীর হয়ে যাবে। মাথাটা কেমন? তুমি হেঁটে যেতে পারবে তো? হ্যাঁ চলো। এসো এসো, ধরো ধরো, আমার ধরো, এসো। আমার মাথায় খুব যন্ত্রণা হয়। আচ্ছা, এই প্রবলেম নিয়ে আগে কোনো ডাক্তার দেখিয়েছেন? না, কয়েকদিন ধরে হচ্ছে। কয়েকদিন মানে? মাসখানেক। মাসখানেক? কই, আগে তো বলনি। ঠিক আছে, আপনি ওখানে শুয়ে পড়ুন। আচ্ছা, যখন ব্যথাটা হয় তখন আর কি কি হয়? গা গুলোয় আর 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 চোখের সামনেটা কিরকম অন্ধকার হয়ে যায়, আর তারপরে অজ্ঞান হয়ে যায়। আপনি যদি একটু বাইরে গিয়ে বসেন, আপনাকে আমার চেক আপ করা হয়ে গেছে। আমার ওনার সাথে কয়েকটা কথা বলার দরকার ছিল। বলছি ডাক্তারবাবু, আমার কি বড় ধরনের কিছু হয়েছে? না, তেমন কিছু নয়। তবে অসুখ তো একটা কিছু হয়েছে, নইলে তো আর আমার কাছে আসতেন না। আর অসুখ যখন হয়েছে তার চিকিৎসাও আমায় করতে হবে। ওষুধগুলো নিয়ম করে খান, ঠিক হয়ে যাবে। একটু বাইরে গিয়ে বসুন। আর শুনুন,